এখন কম বেশি প্রত্যেক মানুষের হাতে একটি করে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। এই অ্যান্ড্রয়েড ফোনটি কিন্তু একটি ইলেকট্রনিক ডিভাইস বা কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক সিস্টেম যাই বলেন না কেন, এই অ্যান্ড্রয়েড ফোনটি বা একটা কম্পিউটার সিস্টেম বা একটা নেটওয়ার্ক সিস্টেম চালানোর ক্ষেত্রে সরকার কিন্তু একটি ডিজিটাল নিরাপত্তা আইন নিশ্চিত করেছেন। এই আইনটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন 2018। এই ডিজিটাল নিরাপত্তা আইন 2018-তে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, ডিজিটাল মাধ্যমে সংগঠিত যে অপরাধগুলি এগুলোকে শনাক্তকরণ, প্রতিরোধকরণ, দমন এবং বিচার সম্পর্কে এই আইনটি প্রণয়ন করা হয়েছে। এখন এই আইনের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত হয়েছে? এখন কম্পিউটার সিস্টেম, যদি আপনার কম্পিউটার সিস্টেম বা আপনার ইলেকট্রনিক ডিভাইসে বা এটা ম্যাগনেটিক হতে পারে, অপটিক্যাল হতে পারে, আউটপুট ইনপুট যে কোনো ভাবে হতে পারে, এই ধরনের বিষয়গুলিতে কেউ যদি জালিয়াতি করে কিংবা আপনার অনুপস্থিতিতে কিংবা আপনার অগোচরে বা আপনাকে না জানিয়ে কেউ যদি বেআইনি ভাবে আপনার এই ডিজিটাল নিরাপত্তা আইনের আইনকে লঙ্ঘন করে কেউ যদি আপনার বেআইনি ভাবে আপনার আইডিতে প্রবেশ করে কিংবা আপনার কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে কিংবা আপনার যে নেটওয়ার্কে আছেন বা আপনার প্রোফাইলে আছেন এটাতে বেআইনি ভাবে যদি কেউ প্রবেশ করে, সরকার কিন্তু এক্ষেত্রে জরিমানা এবং দণ্ডের বিধান করেছেন। অতএব আমরা যারা মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস বা কম্পিউটার সিস্টেম এর মাধ্যমে যারা আমরা রয়েছি, আমাদের প্রত্যেকেই সাবধান থাকতে হবে। কারো আইডিতে বা কারো কম্পিউটার সিস্টেমে বেআইনিভাবে আমরা কেউ প্রবেশ করব না এবং বেআইনিভাবে কারো ক্ষতি সাধন করব না। এই ধরনের কোনো কিছু বিষয় বা কোনো কিছু জিনিস বা কোনো কিছু সিস্টেমকে বিনষ্ট করব না। এটা থেকে সবাই সাবধান থাকবেন। এক্ষেত্রে যদি কেউ এই আইন লঙ্ঘন করে এই ধরনের কোনো প্রতারণা বা ধ্বংস কোনো কিছু করেন বা বেআইনিভাবে প্রবেশ করেন বা ক্ষতি সাধন করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় আপনার কিন্তু সর্বোচ্চ শাস্তি রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।